আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে আমি ভালো আছি। তো আজকে চলে আসলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে ভিডিও হচ্ছে আমাদের সেই কুমিল্লা শালবন বিহারের সেই কিছু পুরানো কাহিনী তুলে ধরবো ইনশাআল্লাহ, এবং সেই কুমিল্লা শালবন বিহারের পুরনো কিছু দৃশ্য আজকে আপনাদের সামনে দেখাতে চলছি। তো দেরি না করে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকুন। সাবস্ক্রাইব করুন ভ্রমণ গাইড আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে ভ্রমণ গাইডের পরবর্তী দারুণ সব ভিডিও সবার আগে দেখতে থাকুন। এই জায়গাটা হয়েছে রাজাদের একটি পুরানো জায়গা, আর এইটা হয়েছে কূপ যেটা থেকে রাজারা পানি উঠে খেত, এবং আজকে সেই কূপটার ভিতরে অনেক সীসা বোতল পানি ময়লা আবর্জনা ফেলায় রাখছে। এখানেও অনেক কিছু আবর্জনা ফেলায় রাখছে, যে রাজাদের অবস্থার সময় যে ছিল এখন আর অবস্থা নেই। এখন অবশ্যই আপনারা আসবেন, এসে ঘুরে যাবেন, দেখবেন এই জায়গাটা অনেক সুন্দর এবং ভালোই লাগে, কারণ এই দৃশ্যটা না রাজাদের কালের থাকতে, তো তার জন্য অনেক ভালো লাগে এবং অনেক স্মার্ট সুন্দর। সেটা আমাদের কুমিল্লায় অবস্থিত। তো ভিডিও দেখতে থাকুন, মজা নিন। এবং এই শালবন বিহার অনেক আগে থেকেই আমরা সকলে জানি যে এই শালবন বিহারে অনেক রাজাবাসারা থাকতো, পুরনো মানুষ থাকতো। তো আমরা এখনকার জমানার যে যুবক ছেলেরা আমরা তো কিছু বুঝি না, তো জানি না, তো যাই, তো ঘুরে আসি। তো আপনারা যে যেখান থেকে দেখতেছেন আগে আমার ভিডিও থেকে একটু কমেন্ট করে যাবেন, এবং যারা এখন আমার ভিডিওকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অন করুন। ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত, দেখে কিছু পরামর্শ লিখে যাবেন, এবং এই ভিডিও থেকে কিছু শিক্ষণীয় আছে এবং সেই শিক্ষণীয়গুলো সাবস্ক্রাইব করুন ভ্রমণ গাইড আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে ভ্রমণ গাইডের পরবর্তী দারুণ সব ভিডিও সবার আগে দেখতে থাকুন। এটা হয়েছে আমাদের ময়নামতি জাদুঘর, যেটার ভিতরে জাদু দেখানো হয়, এবং অনেক আগিলা দিনের সেই জাদুঘর, সে আমরা এখনো জানি। তো আজকে আমরা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং কমেন্ট করে জানিয়ে যাবেন। আজকের সেই শালবন বিহারের দৃশ্যগুলো আপনাদের কাছে কীরকম হয়েছে তা অবশ্যই কিছু বলে যাবেন। সাবস্ক্রাইব করুন ভ্রমণ গাইড আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে ভ্রমণ গাইডের পরবর্তী দারুণ সব ভিডিও সবার আগে দেখতে থাকুন।